আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। এইটা হইতেছে আমার খামারের গরু। আমার খামারে একটা মাত্র গরু আছে, দেশি গরু। গরুটারে খাবার দিচ্ছে হইতেছে ধইঞ্চা ধইঞ্চা, যে গাছের যে পাতা আছে সেই পাতাগুলো ওদেরকে খাইতে দিচ্ছি। এখন বর্তমানে আমাদের এই গরুটা প্রেগনেন্ট আছে, 9 মাস বা 9.5 মাসের মতো হয়েছে। আর কয়েকদিন পরে এটা বিয়ানি দিবে। আমার খামারে হাঁসগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। এখানে 24টা হাঁস আছে বর্তমানে। মোট হাঁস হইতেছে 25টা, বড় ছোট মিলিয়ে। এইগুলা মূলত গোসল করার পর এখানে শরীর ঝাড়া দিতেছে, পানি যেগুলো লাগছিল ওইগুলো ঝাড়তেছে। আমার খামারে হাঁসগুলো এখনো ডিম দেওয়া শুরু করে নাই। এখানে 4 মাসের হাঁস আছে 8টা, আর 16টা হাঁস আছে 2 মাস বা 2.5 মাসের মতো হয়েছে। আমার খামারে হাঁসগুলো এখন পর্যন্ত ডিম দেওয়া শুরু করে নাই। তো যেহেতু ডিম দেওয়া শুরু করে নাই, তো এখন পর্যন্ত ওদের কাছ থেকে আমি কিছু পাইতেছি না, শুধু ওদের পিছনে ইনভেস্ট করে যাচ্ছি। তো যখন ডিম দেওয়া শুরু করবে তখন হয়তো ওদের কাছ থেকে কিছু পাবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে আমি একজন নতুন খামারি, তার জন্য আমার খামারে সব কিছু কম কম দিয়ে শুরু করছি। যখন আমি খামার সম্পর্কে আরো ধারণা পাবো, আরো অভিজ্ঞ হব, তখন ইনশাআল্লাহ আরো বেশি পরিসরে বড় পরিসরে করার চেষ্টা করব। আমার খামারে কিছু মুরগিও আছে, দেশি মুরগি। যদিও অন্যান্য খামারিরা বিভিন্ন জাতের মুরগি দিয়ে খামার শুরু করে, তো আমি দেশি মুরগি দিয়ে খামার শুরু করছি। তার কারণ হইতেছে আপনারা জানেন যে দেশি মুরগির মধ্যে রোগ ব্যাধির পরিমাণ অনেক কম। আর দেশি মুরগি দেশীয় যে পরিবেশ আছে, দেশীয় পরিবেশের সাথে মানায় নিতে পারে খুব সহজেই। ওদের দেশীয় পরিবেশে থেকে অভ্যাস আছে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের একটু বেশি। আর হাঁসগুলো হইতেছে দেশি হাঁস দিয়ে শুরু করছি বর্তমানে। যদি সফল হতে পারি ইনশাল্লাহ অন্যান্য যে জাত আছে হাঁসের জাত, ওইগুলো দিয়ে শুরু করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।